প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পৃথিবীতে এমন একটি অদ্ভুত উপজাতি রয়েছে যাদের জীবনের প্রায় সবটুকু সময় সমুদ্রে কাটায়। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মাঝামাঝি বিস্তৃত জলরাশিতে বাস করে এই বাজাও নামের জনগোষ্ঠী। শত শত বছর ধরে তারা এভাবেই সাগর কেন্দ্রিক জীবনযাপন করে আসছে। বিস্ময়কর হলেও সত্য, তারা কোনো দেশের অধিবাসী নয়, কোনো নাগরিকত্ব, সরকারি অধিকার বা সুবিধা ছাড়াই তারা যুগের পর যুগ অতল জলরাশিকে আপন করে নিয়েছে। এই জাতিগোষ্ঠী পৃথিবীর সবচেয়ে দক্ষ ডুবুরি হিসেবে পরিচিত। সাগরে মাছ শিকার করেই তারা জীবিকা নির্বাহ করে। তাদের ঘরবাড়ি, জীবন, এমনকি ভবিষ্যৎ প্রজন্ম সবই জড়িয়ে আছে ভাসমান নৌকাগুলোর সঙ্গে। এ কারণে তাদের সি নোম্যাড বা সি জিপসি বলা হয়। এই জনগোষ্ঠীর সবচেয়ে বিস্ময়কর দিক হলো তারা জন্মগতভাবে আশ্চর্য শারীরিক সামর্থ্য নিয়ে পৃথিবীতে আসে। তারা পানির নিচে একটানা 10 থেকে 13 মিনিট নিঃশ্বাস বন্ধ রেখে থাকতে পারে, যা আধুনিক প্রযুক্তির সহায়তা ছাড়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এমনকি এই জনগোষ্ঠীর অনেক মানুষ কখনো মাটিতে পা পর্যন্ত রাখেনি বলেও জানা যায়। কিন্তু এই যাযাবর জীবনধারার পেছনে রয়েছে এক করুণ ইতিহাস। প্রায় 1000 বছর আগে জোহর রাজ্যের এক রাজকন্যাকে সুলু রাজার সঙ্গে বিয়ের উদ্দেশ্যে সমুদ্রপথে নিয়ে যাওয়া হচ্ছিল। এই অভিযানে তার সুরক্ষার দায়িত্বে ছিল বাজাও উপজাতির সাহসী সদস্যরা। কিন্তু ব্রুনাইয়ের তৎকালীন সুলতান চেয়েছিলেন রাজকন্যাকে বিয়ে করতে, কিন্তু জোহরের রাজা তার মেয়ের সঙ্গে ব্রুনাইয়ের সুলতানের বিয়ে দিতে রাজি হননি। এই অপমান ভুলতে পারেননি ব্রুনাইয়ের সুলতান, মেনে নিতে পারেননি সুলুর রাজার সঙ্গে রূপসী রাজকন্যার বিবাহের উদ্যোগ। তাই ব্রুনাইয়ের সুলতান অতর্কিতে আক্রমণ করেছিলেন জোহর রাজ্যের নৌবহরে। সেই যুদ্ধে অনেক বাজাও প্রাণ হারায়। প্রাণ বাঁচা বাজাওরা আর জোহরে ফিরতে পারেনি, কারণ সেখানকার রাজা তাদের বিশ্বাসঘাতক ভাবতেন। সেই থেকে সমুদ্র হয়ে ওঠে তাদের একমাত্র আশ্রয়। তারা হয়ে পড়ে চিরদিনের যাযাবর, দেশহীন, শেকড়বিহীন। বর্তমানে ব্রুনাই, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার উপকূল ঘিরে সুলু, সেলেবিস, বান্দা, জাভা, ফ্লোরেস, মুলুকু ও সাভু উপসাগরের মতো এলাকাগুলিতে ছড়িয়ে আছে এই বাজাওদের বাসস্থান। তারা ছোট ছোট কাঠের নৌকায়, যাকে লেপা লেপা বলা হয়, সেসবে ঘুরে বেড়ায়। কিছু জায়গায় সমুদ্রের অগভীর অংশে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী ভাসমান গ্রাম বানায়। এই ঘরগুলো সহজে খুঁড়ে ফেলা যায় এবং নিচ দিয়ে সারাক্ষণ ঢেউ বয়ে যায়। বাড়ি থেকে বাড়ি যাওয়া আসার জন্য ছোট নৌকা ব্যবহার করে। আধুনিক সভ্যতার ছোঁয়া তাদের কাছে নেই। সময়, তারিখ, এমনকি নিজেদের বয়স সম্পর্কেও তাদের বিন্দুমাত্র ধারণা নেই। বিদ্যুৎ কিংবা শিক্ষার প্রয়োজনীয়তাও তারা বোঝে না। বাজাওদের জীবন কাটে সম্পূর্ণভাবে সামুদ্রিক খাবারের উপর নির্ভর করে। প্রতিদিন তারা সমুদ্রের নিচে নেমে খাবার সংগ্রহ করে। নারী পুরুষ সবাই চমৎকার ডুবুরির কাজ জানে। ফেলে দেওয়া কাঁচ আর কাঠ দিয়ে বানানো চোখের চশমা পরে এবং নিজস্ব কাঠের বন্দুক ব্যবহার করে তারা সমুদ্রের তলায় মাছ, অক্টোপাস, স্কুইড ও স্টিং রে শিকার করে। ডাইভ দেওয়ার সময় তারা 230 ফুট গভীর জলে চলে যায় এবং ওঠার সময় শরীরের সঙ্গে বাঁধা ভারী ওজন খুলে ফেলে হালকা হয়ে ওঠে। এই বিস্ময়কর সামর্থ্যের পেছনে রয়েছে তাদের শারীরিক গঠন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মেলিসা ইলার্ডো ও রাসমুন নিয়েলসেন বাজাওদের নিয়ে গবেষণা করে জানান, তাদের শরীরে থাকা জিনগত বৈশিষ্ট্য তাদের অসাধারণ ডুবুরিতে পরিণত করেছে। শ্বাসরোধ করে জলে নামলে তাদের দেহে বিশেষ পরিবর্তন আসে। হৃদযন্ত্র ধীর হয়ে যায় অক্সিজেন সংরক্ষণের জন্য। তাদের হার্টবিট প্রতি মিনিটে মাত্র 30-এ নেমে আসে।